লা লিগার দ্বিতীয় ম্যাচে রিয়াল ওভিয়াদোকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ। ভিনি কিন্তু এই ম্যাচে তার জাত চিনিয়েছেন। ভিনি 62 মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নেমে একটি অ্যাসিস্ট করেছেন এবং একটি অত্যন্ত গোল তিনি করেছেন। তিনি কিন্তু এটাই বোঝালেন যে আমি ফুরিয়ে যাইনি, আমি ভিনি এখনো টিকে আছি রিয়াল মাদ্রিদে। এমবাপে কিন্তু আজকেও জোড়া গোল করেছে। প্রথম ম্যাচে কিন্তু তার রেটিং পয়েন্ট ছিল পুরো 9-এর ওপরে এবং আজকে তার জোড়া গোল, প্রথম গোলটি তিনি করেন 37 মিনিটের মাথায় এবং কিন্তু দ্বিতীয় গোলটি তিনি ভিনির পাস থেকে 82 মিনিটের মাথায় তার জোড়া গোল তিনি পূর্ণ করেন। শেষ মিনিটের মাথায় বদলি খেলোয়াড় হিসেবে নামা ভিনি অসাধারণ একটি গোল করে 3-0 গোলে উড়িয়ে দেন পুস্কি রিয়াল ওভিয়েদোকে। প্রথম ম্যাচ কিন্তু খুব কঠিন ভাবে জেতার পর জাভি আলোনসো এই ম্যাচে কিছুটা পরিবর্তন এনেছিলেন। ভিনিসিয়াস জুনিয়র এবং আলেকজান্ডার আর্নল্ডকে বসিয়ে দিয়ে তিনি কিন্তু কিছুটা পরিবর্তন আনেন। দলে কিন্তু তিনি প্রথম একাদশে রাখেন রদ্রিগো, গোয়েজ এবং সদ্য ইনজুরি থেকে ফিরে আসা অধিনায়ক ড্যানি কারভাহাল এবং তার সাথে সাথে তিনি আজকের ম্যাচে সফলতা অর্জন করেন এবং 3-0 গোলে বড় ব্যবধানে জয় পায় রিয়াল। আজকেও কিন্তু রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ রেটিং পয়েন্ট দাতা প্লেয়ার হলো কিলিয়ান এমবাপে। তিনি কিন্তু আজকের ম্যাচেও 8 রেটিং পয়েন্ট অর্জন করেছে এবং তার সাথে সমান তালে খেলে আর্দা গুলারও কিন্তু আজকের ম্যাচে 8 পয়েন্ট অর্জন করেছে। আজকের ম্যাচে অন টার্গেট শট নিয়েছে রিয়াল মাদ্রিদ 10টি এবং রিয়াল ওভিয়েদো 3টি। ফাউল করেছে রিয়াল মাদ্রিদ 7টি এবং তারা করেছে 8টি এবং ইয়েলো কার্ড অর্জন করেছে রিয়াল মাদ্রিদ 1টি, তারা করেছে 2টি। পাস অ্যাকুরেসি মূলত তাদের সমান সমান ছিল। রিয়ালে ছিল 92% এবং তাদের ছিল 83%। কর্নারের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে ছিল রিয়াল, তারা 9টি কর্নার নিয়েছে এবং রিয়াল ওভিয়েদো তারা 1টি কর্নার নিয়েছে। এবার কিন্তু রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার কিলিয়ান এমবাপে প্রথম ম্যাচ থেকে এই 2টি ম্যাচে কিন্তু তার দেখলাম 2 ম্যাচে তিনি 3 গোল করেছে এবং কিন্তু খুব ভালো ফুরফুরে মেজাজে রয়েছে। লা লিগাটা খুব ভালোভাবেই শুরু করলো তিনি।